হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখব বিডির পক্ষ থেকে আমি আরজে রাসুল ইসলাম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো কিভাবে আপনারা অতি কম সময়ে এবং কম্পিউটারে কোনো লোডিং ছাড়াই আপনাদের কম্পিউটারের যে কোনো ফাইল যদি হারিয়ে যায় সেটা কিভাবে সার্চ দিয়ে বের করবেন অতি দ্রুতই। আমরা মূলত সচরাচর যে কাজটি করি, আমরা যখন কোনো ফাইল খুঁজি তখন আমরা কিন্তু এই সার্চ বার থেকে আমরা সার্চ করে নেই, অথবা এই সার্চ বার থেকে সেটি সার্চ করে নেই। কিন্তু এই সার্চ করতে যে আমাদের কিন্তু অনেক লোডিং নেই এবং অনেক সময় লেগে যায়। কিন্তু আজকে আমি এমন একটি সফটওয়্যারের সঙ্গে আপনাদের পরিচিত করে দিব যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে আপনার সেই কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন। তো চলুন দেখি মূলত কিভাবে এই সফটওয়্যারটি কাজ করে। তো তার জন্য যে কাজটি করতে হবে, আমাদের কম্পিউটারে একটি সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন যেটার নাম হলো এভরিথিং। তো এভরিথিং এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করব। তো এখানে নেক্সট ওকে করে দিব, তারপর এগ্রিতে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করব এবং নেক্সট করে দিব। সচরাচর আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করে থাকি ঠিক একইভাবে সফটওয়্যারটি ইনস্টল করব। সফটওয়্যারটি ইনস্টল যখন হয়ে যাবে দেখবেন যে এখান থেকে ক্লোজ চলে আসবে, আমরা এখান থেকে ক্লোজ করে দিব। এখন যে কাজটি করব দেখেন, এখানে কিন্তু একটা ডায়ালগ বক্স এসেছে, অথবা আপনারা যে কাজটি করতে পারেন রিসাইন বেরে এখানে যদি যান এখান থেকেও দেখতে পাবেন, অথবা যদি আপনারা চাইলে এভরিথিং যে আইকনটা রয়েছে এটা আমরা ওকে করব। তো এখান থেকে ওপেন করার পর আমরা দেখতে পারবো যে এখানে একটি ডায়ালগ বক্স চলে এসেছে সার্চ বাটনের মতো। জাস্ট এখানে আপনারা সার্চ করবেন তাহলে চলে আসবে। যেমন আমি এখানে লিখলাম যেমন আমি এখানে 9 লিখলাম। যদি লিখি দেখেন 9 নামে যত ফাইল রয়েছে সব ফাইল কিন্তু এখানে অলরেডি শো করিয়েছে, দেখতে পাচ্ছেন অলরেডি সব ফাইল কিন্তু শো করতেছে। এখানে 9 নামে যত ফাইল রয়েছে সব। এরকম আপনি যে কোনো আপনার কাঙ্ক্ষিত যেটা সার্চের প্রয়োজন সেটি সার্চ দিয়ে আপনি বের করতে পারবেন। তো আমি মূলত আমার একটা ফাইল হারিয়ে গেছে, দেখি সেই ফাইলটি বের হয় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যার ব্যাকগ্রাউন্ড ফটো লিখে দিলাম, নিমিশেই অনেক ফাইল, আমার কম্পিউটার যত ফাইল ছিল সবগুলো কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। এবং এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন যে একটি আমি এই ফাইলটা পিএইচডি ফাইলটি মূলত খুঁজতেছিলাম, এই ফাইলটিও কিন্তু অলরেডি চলে এসেছে। তো এটা আমরা চাইলে কিন্তু কি করব, আপনারা চাইলে কিন্তু লোকেশানে ক্লিক করেও দেখতে পারেন। জাস্ট এখান থেকে ওপেনের লোকেশানে যদি ক্লিক করেন তাহলে কোথায় সেই ফাইলটি রয়েছে সেটি কিন্তু অলরেডি চলে যাবে। তারপরে আপনারা যদি এই নিচের ফাইলে দেখেন এটা পিএইচডি করলাম এই জন্য চলে এসেছে। এখান থেকে যদি আপনার চান ওপেন ফাইল লোকেশনে যদি ক্লিক করেন বা ওপেন পাথে যান তাহলেও কিন্তু চলে আসবে। তো এভাবে মূলত আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত যে ফটোটি আপনারা ব্যবহার করবেন বা যেটা প্রয়োজন বা যেটা সার্চের জন্য প্রয়োজন সেভাবে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।